প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমি উপস্থিত আছি রাজশাহী টিটিসিতে। এখানে বিশাল বড় একটি আয়োজন আছে, যেখানে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও সদর আসনের এমপি, এছাড়া অন্যান্য ভিআইপি পার্সন তো এখানে উপস্থিত থাকবেনই। তো তার আগে আমরা দেখে নিব রাজশাহী টিটিসি এক নজরে, এরপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। তো প্রিয় দর্শক, চলেন এক নজরে দেখে আসি রাজশাহী টিটিসি।
মাননীয় নবম পিতার রাজশাহী সিটি কর্পোরেশন Fair and Overseas Employment. Us, Mr. Shahriar Alam, MP, State Minister, Ministry of Foreign Affairs. Our Honorable Mayor, Mr. A.H.M. Kamar Jaman Little, Rajshahi City Corporation. Dr. Shamiluddin Ahmed Shimon, MP, Chapai Nababganj 1, Mr. Rajshahi. সম্মানিত সুধীবৃন্দ, সভাপতি মহোদয়ের সানুগ্রহ সম্মতি নিয়ে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। ভবন এবং যন্ত্রপাতি সমূহ বিএমইটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব। সবিনয় অনুরোধ জানাচ্ছি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সম্মানিত মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শামসুল আলম, একই সাথে অনুরোধ করব হিমনগিউ জো কান্ট্রি ডিরেক্টর কোইকা বাংলাদেশ এবং কনস্ট্রাকশন ফার্ম মুক্তা কনস্ট্রাকশন ফার্মের স্বত্বাধিকারী জনাব আব্দুর Roof Mukta, Mayor, Shirazganj Municipality. আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর পর্ব একটু করতালি শুভেচ্ছা রাখতে চাই। 1967 সালে প্রতিষ্ঠিত এই টিডিসি আরও এক ধাপ এগিয়ে গেল। কারিগরি শিক্ষার একটি মাইল ফলক দৃষ্টান্ত আজকে স্থাপিত হল। আমরা লক্ষ্য করছি এই চমৎকার মুহূর্ত সুদৃশ্যই ভবনটি যেটি একটু আগে শুভ প্রকল্প বাস্তবায়নে যিনি নিরলস কাজ করেছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। May I now request Dr. Muhammad Nurul Islam. আজকের এই হেমন্তের সুন্দর সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবসজ্জিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ সেলিম রেজা, মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, বিশেষ অতিথি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এম শাহরিয়ার আলম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব A.H.M. হাবিবুজ্জামান লিটন, রাজশাহী 2 আসনের সংসদ সদস্য হোসেন বাদশাহ আমাদের বিশেষ অতিথি ছিলেন। কান্ট্রি ডিরেক্টর অফ কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোয়েকা মিস্টার হোয়েনগু জো, বিএলইটির মহাপরিচালক মহোদয় জনাব মোহাম্মদ শামসুল আলম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং অন্যান্য অভ্যাগতবৃন্দ, কোয়েকা থেকে আগত অতিথিবৃন্দ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি প্রকল্প পরিচালক নুরুল ইসলাম এই অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিদের উষ্ণ স্বাগত জানাই। এই রাজশাহী টিটিসি স্থাপিত হয়েছিল 1967 সালে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি সম্প্রতি 67 কোটি টাকা ব্যয়ে আধুনিক অবয়বে আত্মপ্রকাশ করেছে। এখানে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থা কোয়েকা অনুদান রয়েছে 67 কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের রয়েছে প্রায় 21 কোটি টাকা। দুটি নতুন ভবন নির্মিত হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। 7টি টেবে কোরিয়া থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। প্রকল্পটি নির্ধারিত সময়ে 6 মাস আগেই সম্পন্ন হয়েছে এবং প্রকল্পের প্রাক্কলিত ব্যয় হতে প্রায় 5 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রস্তুত এবং দেশে ও বিদেশে আমাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। I'd like to extend our heartfelt thanks and gratitude to the government of South Korea and Korea for their gesture in extending the cooperation, and I'd like to mention that Korea has assisted in development of 2 other technical centers before, one in Dhaka, one in Chattogram, and 3 more TTCs in the pipeline for development, which is in Khulna, Sylhet and Dhaka. আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, তার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। সম্মানিত অতিথিদের আগমনে আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা অভিভূত হয়েছি। এই অনুষ্ঠান হয়েছে মহিমামণ্ডিত।
আমরা আশা করি উন্নততর প্রযুক্তি এবং এই যন্ত্রপাতি ও কারিকুলামের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে আমাদের প্রশিক্ষার্থীরা দেশ ও বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হয়ে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামকে তার তথ্য গোপন বক্তব্যের জন্য। Thank you, Dr. Muhammad Nurul Islam, for sharing his valuable words with us. এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী জেলার মাদুর জেলা প্রশাসক জেলা মোহাম্মদ হামিদুল হক। বক্তব্য রাখছেন জেলা মোহাম্মদ হামিদুল হক, জেলা প্রশাসক রাজশাহী। With the gratitude being expressed, I would like to call upon Mr. Hamidul Haq, Deputy Commissioner, Rajshahi, to say a few words. শুভ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়, আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি, আমরা ভীষণ আনন্দিত। জনাব ইমরান আহমেদ এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আমরা ভীষণ আনন্দিত। আমাদের রাজশাহীর কৃতি সন্তান, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি মহোদয়কে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি। আমরা আরো আনন্দিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ ASM কামারুজ্জামানের সুযোগ্য পুত্র, আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব ASM খায়রুজ্জামান লিটন, আমরা স্যারকে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি। আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ এমপি মহোদয়, মাননীয় সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন কোইটার কান্ট্রি ডিরেক্টর ওয়াংজো। আমরা অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই এলাকার এই অনুষ্ঠানকে যারা আয়োজন করেছেন আমাদের টিটিসির কর্মকর্তাবৃন্দ, সবাইকে এই ক্লিন সিটি এবং সিল্ক সিটি রাজশাহীতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই এলাকার কৃতি সন্তান, জাতীয় চার নেতার অন্যতম আমাদের শহীদ ASM কামারুজ্জামান মহোদয়কে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে আমাদের যে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি মোকাবেলা করার জন্য এই প্রতিষ্ঠানটি রাজশাহীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে এবং বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানিতে এবং বিনিয়োগে এই প্রতিষ্ঠানটি আমাদের অনেক বেশি ভূমিকা রাখবে, বেকার সমস্যার সমাধান করবে। আমরা আশা করছি এটি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তৎপর থাকব এবং এই প্রতিষ্ঠানটি যেন সঠিকভাবে আমরা রান করতে পারি, ভবিষ্যতে পরিচালনা করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রাজশাহীতে আগমন করায় এই এলাকার মানুষ আনন্দিত হয়েছে, এই প্রতিষ্ঠান গর্ববোধ করছে এবং আমাদের রাজশাহীবাসী গর্ববোধ করছে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সুযোগ্য জেলা প্রশাসক রাজশাহী জেলা হামিদুল হক স্যারকে। Thank you, Mr. Hamidul Haq, Deputy Commissioner, Rajshahi, for sharing his words. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ডের অধীনে 70টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, যার সার্বিক দায়িত্বে রয়েছেন মহাপরিচালক মহোদয়। এখন বক্তব্য রাখবেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ডের সম্মানিত মহাপরিচালক এবং কর্মপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জেলা মোহাম্মদ শামসুল আলম। Ladies and gentlemen, Rajshahi TTC is one among the 70 TTCs under Bureau of Manpower and Employment Training BMPT. I'd like to call upon Mr. Shamsul Alam, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, কান্ট্রি ডিরেক্টর কৈতা, সাংবাদিক, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, উন্নয়ন সহকারী ভাই বোনেরা এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। সম্মানিত সুধীমণ্ডলী, বক্তব্যের শুরুতে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্য স্মৃতিকে। সেই সাথে শ্রদ্ধার্ঘ জানাচ্ছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদানদের প্রতি। সুধীবৃন্দ, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মেলে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বিএমইটি এবং এটি বিএমইটির মূল ম্যান্ডেট। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে আজ নতুন নতুন শ্রমবাজারের দুয়ার উন্মোচিত হচ্ছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্য এখনই মোক্ষম সময়। এই জন্য প্রয়োজন আমাদের অভিবাসন প্রত্যাশী কর্মী ভাই বোনদের সচেতনতা বৃদ্ধি, দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে যাতে তারা প্রতারিত না হয়, তার জন্য জেনে শুনে দক্ষ হয়ে বিদেশ যাব, এই মেসেজটি আমরা আপনাদের সহায়তায় গ্রামে গঞ্জে প্রতিটি স্থানে ছড়িয়ে দিতে চাই। এছাড়াও প্রশিক্ষণের মান উন্নয়ন, প্রশিক্ষণ সনদের ইন্টারন্যাশনাল রিকগনিশন, বিদেশে যাবার আগে কান্ট্রিজ অফ ডেস্টিনেশনের ল্যাঙ্গুয়েজ ভালোভাবে রপ্ত করা এবং অভিবাসী প্রত্যাশী কর্মীদের প্রশিক্ষণ কাজে থাকা, আমরা যারা জড়িত তাদের নিজ দায়িত্ব সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং এটি অত্যন্ত জরুরি। এ বিষয়ে এই টিটিসি সহ বিভিন্ন টিটিসি সমূহে কর্মরত আমার সকল সহকর্মী এবং উন্নয়ন সহযোগী প্রত্যেকের সার্বিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জেনে নিশ্চয়ই আনন্দিত হবেন যে এই বিএমইটি সারা দেশে 70টি টিটিসির মাধ্যমে 55টি ট্রেডে বিদেশ কাজ করার উপযোগী ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে এবং বিভিন্ন জেলা উপজেলায় এই কার্যক্রম আরো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিতভাবে অভিবাসন সেক্টরের চ্যালেঞ্জ সমূহ মোকাবিলা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও সম্মানিত জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার কিন্তু এখনই সময়। আমি মনে প্রাণে বিশ্বাস করি এ কাজে আমাদের সফলতা আরো অধিক পরিমাণে ওভারসিজ এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উন্নয়নের অগ্রযাত্রায় আরো এক ধাপ এগিয়ে নেবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সদয় উপস্থিতিতে আনন্দ ঘন অনুষ্ঠানকে করেছে মহিমান্বিত। বিএমইটি এবং রাজশাহী টিটিসির জন্য তাই আজকের এই দিনটি স্মরণীয় থাকবে অনেক অনেক দিন পর্যন্ত। কাজেই
বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি মহোদয়গণ এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা। সেই সাথে I am delighted to convey my sincere thanks and gratitude to the government of Korea and KOICA, especially country director Mr. Hwang Gu-jo and his teams for excellent cooperation to modernization this technical training center. Thank you all. Thank you very much. Khuda Hafiz, Bangladesh, Kirby Hope. আমি ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। Thank you so much, sir, for your valuable words. শুরুতে এবারে আমাদের বন্ধু দেশ কোরিয়ার কান্ট্রি ডিরেক্টর কোরিয়া বাংলাদেশ ক্রীড়ার বক্তব্য রাখবেন। Korea has provided financial and technical support and overall supervision as well as the help and partnership in Rajshahee EDC capacity development project. Korea is one of the reliable partners of MET in sustainable development, efficient manpower generation and athletic training standards. Now I'd like to request our special guest, Mr. Hwang Gu-jo, Country Director, Korea Bangladesh Office, for sharing a few words with us. Thank you. All Minister Mr. Imran Ahmed MP, MOE, Honorable State Minister Mr. ND Shahriar Alam, MP, Minister of Foreign Affairs, Honorable Barrister Anisul Islam Mahmood, MP, Honorable Chairman of Parliamentary Standing Committee, Honorable Mr. ND AHN Khalid Zaman, Riton, Mayor, Rajshahee City Corporation, Honorable Mr. Fazil Hossain Pasha, Member of Parliament of Rajshahee 2, Honorable MD Sarum Raja, Secretary of Ministry of Expatriate, Welfare and Overseas Employment, Mr. MD Shamsul Alam, Director General of BNET, Mr. MD Hamidul Haq, Deputy Commissioner of Rajshahee, and Honorable Mayor of Sirajganj, Mr. Syed Abdul Rauf Mukta, respected official of Bangladesh government of Rajshahee TTC, distinguished guests, ladies and gentlemen. Assalamu alaikum and namaskar, very good morning. It's a great honor to be here today, opening ceremony of upgraded technical training center organized by BNET in association of Rajshahee TTC. First and foremost, I'd like to extend my cordial, sincere gratitude to all the stakeholders and all the guests present today here, and those who prepared this ceremony. I know that I arrived yesterday, and from yesterday until very late night, all the Rajshahee TTC officers, they've been working very hard for preparing today's auspicious day. Korean President Mr. Moon Jae-in mentioned clearly that Bangladesh people and Bangladesh workers are very, very helpful for achieving Korean economic development. According to the survey in Bangladesh, there are 100 million Bangladesh people living and working with the Korean companies. Their contribution is very much helpful. So now is the time that we need to contribute for Bangladesh. So as we all aware that this is the grant project in collaboration with the BNET and KOICA with a $8.5 million project. But the value of this project, I think, is beyond this budget. So we can witness that all the new infrastructures, new buildings, but not only the physical buildings, but also the capacity building development is one of the core sector.
So today we are here with technical training teachers from across the country. So may I request to raise your hand coming from here for yes. Right, yeah. Thank you very much. So I would like to request you to give a big hand for them. So around the 90 teachers across the country, they are gathering here for spending more about a month for practicing and shaping themselves. And yesterday they made a graduation with a test, national level skill development test. So more than 90% of teachers they test. So now the BNET and 70 training technical center is one of the best quality skill development center in Bangladesh, in South Asia. Thank you. So this kind of quality improvement for training and skill development training, so we put a lot of energy and effort. So we invite them, many instructors and teachers to Korea, and we dispatch Korean instructors to Bangladesh. So I'm quite sure that that kind of efforts will be very, very fruitful for the students and trainees of Bangladesh. Ladies and gentlemen, I would like to mention that KOICA and Korea government sincerely work with Bangladesh in various sectors, ICT for achieving digital Bangladesh, and the public health sector for ensuring the inclusive development. And also skill development is one of the core sector for Korea. So as I already mentioned that the Dhaka, Chattogram, Rajshahi, Sylhet, Khulna, so we'd like to expand our contribution in collaboration with the Ministry of Expatriate and BNET. It is because this is the right time to invest the skill development. As we all know that Bangladesh, we have a demographic dividend, such as more than 100 million youth available here in Bangladesh. So if we give them more quality skill development education, they will contribute a lot for the Bangladesh development. So investors